আর এইটা মক্কি জীবনের শেষ যখন নবীজি হিজরত করবেন, তার আগ মুহূর্তে তার হাবিবকে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, যারা পাওনা আমার সাথে বলুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে, তখন ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুতরাং আপনি আপনার রবের কাছে গুণকীর্তন করুন, তার তাসবিহ পাঠ করুন, আর আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবা কবুলকারী রহিম। সুবহানাল্লাহ। এই সুসংবাদ শুনে মক্কার গোটা মানুষ আনন্দে উৎফুল্লিত হয়ে গেল। মক্কার গোটা জায়গায় এই সুসংবাদ ছড়িয়ে পড়ল। মক্কার গোটা জায়গা জুড়ে সবাই আনন্দে উৎফুল্লিত হতে লাগলো। সবার মনে আজ খুশি, রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। ইতিমধ্যে গোটা মক্কায় খুশির সয়লাব ছড়ায় গেছে। সবার মনের ভিতরে আনন্দ, সবাই আনন্দ উৎফুল্লিত হতে লাগলো। ইতিমধ্যে মক্কার একজন যুবক, যার নাম হলো ওয়াহশী, এই ওয়াহশী তার